হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে আমি আজ তোমাদের সামনে আমার ছাদ বাগানের আমরা ১২ মাসি আমরা তোমরা দেখতে পাচ্ছ। উঠালাম সকালবেলা কবুতরকে খাবার দিতে গিয়ে। এই যে সেই সাথে আর একটা পাকা আম পাকা আম পেয়েছি। এই আমটা আজকে খাবো আপনাদের সঙ্গে। আপনারা আমি এক আপুকে দেখি, সে ১২ মাসি আম আসলে সারা বছরই বিক্রয় করে থাকে। খুবই সুস্বাদু। আমি আসলে বুঝতে পারিনি। আহ, তো যাই হোক, আমটা গাছের নিচেই পেকে পড়েছিল। হ্যাঁ, ছাদে আমি আসলে এইভাবে খেয়াল করি নাই। তবে আপনারা বাসাবাড়ির ছাদে দু একটা এরকম ১২ মাসে আমরা এবং আমের চারা লাগাবেন। আসলে এটা লাগাইলে হয় কি, আপনি মানে যে যে সময় আপনি বাজারে আমরা পাবেন না, আম পাবেন না, সে সময় আপনি বাসায় খেতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক, ওয়াও, খুব টেস্টি হবে মনে হচ্ছে। আমটা পেকে গেছে। ওয়াও, সেই মজা না। হুম, এলে কেটে দিব, অসুবিধা নেই। সেই ঘ্রাণ, এটা আমার ছেলে মেয়েদের জন্য, দেখে দাও। হুম, খুব মজা। খাবে বন্ধুরা? যদি খাও, তোমাদের খাওয়াবো। আর খাওয়াবো কোত্থেকে রে, গাছে হয়েছে একটা, কোত্থেকে খাওয়াবো বাহে। আমার রংপুরের মানুষের জন্য শুভকামনা, আমি রংপুরের মানুষকে অনেক ভালোবাসি। সেই সাথে গাজীপুরের মানুষকেও ভালোবাসি। আবার যদি বলি রংপুরের মানুষকে ভালোবাসি, হুম, তাহলে তো হইল না। রংপুর তো আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি বলতে কিছু নাই, আমার সব শহরের বাড়ি। এই জন্য গ্রামকে বেশি ভালোবাসি। হুম, তবে কোনো এক সময় ইচ্ছা আছে আমার গ্রামে থাকার। এই যে আমরা খাবো এখন। হুম, আপনারা দেখলেন, এই যে আমার বন্ধু রিয়েল রিয়ালের ঝালগুড়া ঝালগুড়া বিট লবণ দিয়েছে। হ্যাঁ, আমি আপনাদের দেখাচ্ছি। এই বিট লবণটা দিয়ে আমি এখন আমার গাছের আমরা খাবো। ঝালগুড়া বিট লবণ আসলে এটা একটা বিট লবণ, এর সঙ্গে মরিচের টিয়ে দেওয়া আছে। হ্যাঁ, কাটতেছি। আহ, আপনারা বাসার ছাদে বা বারান্দায় দু একটা এরকম ফলের চারা রাখলে আপনারা অন্তত পক্ষে সারা বছর, আহ, যে সময় ফল থাকে না বাজারে, আমরা থাকে না, আম থাকে না, ওই সময় আপনারা আম আহ, খেতে পারবেন, আমরা খেতে পারবেন। হুম, ১২ মাসে আমরা টক কম হয়। আর আমি সারা বছরই খাই তো, আপনার এই জন্য আমি পরিপক্কটা কম করি। আর এই বন্ধু রওশনের
দেয়া বিট লবণ, ওর কোম্পানির বিট লবণ রিয়েল ফুডের। এই বিট লবণটা খুবই ভালো, আপনারা বাজার থেকে নিয়ে বাসায় রাখতে পারেন, সালাতের সঙ্গে ব্যবহার করতে পারবেন। আর একটা খাচ্ছি। তোমরা আমার আম এবং আমরা খাওয়া লোভ দিও না। হ্যাঁ, খুবই মজার। ধন্যবাদ। আজকের মতো আর বেশিক্ষণ থাকছি না। সেই সাথে একটা কথা বলবো, যারা আমার ভিডিও পছন্দ করেন, আমার ভিডিওটাকে আরো সুন্দর সুন্দর যাতে ভিডিও তৈরি করতে পারি, এই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন, ভালো ভালো কমেন্টস করবেন। যারা ভালো কমেন্টস করতে পারেন না, তারা আমার পেজে থাকার দরকার নাই বা আমাকে ফলো করার দরকার নেই। আপনারা স্কিপ করে চলে যাবেন, তাতেই আমি খুশি। আর প্রবাসী ভাইদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা, যারা আমার কাছের মানুষ, হ্যাঁ, দূরে পরবাসে গিয়ে বসবাস করেন। আসলে তাদেরকে অনেক মিস করি। তাদের সঙ্গে অনেক ভালো ভালো মুহূর্তগুলো উম, পার করেছি। সেই মানুষগুলো যেহেতু আজকে দূর পরবাসে বসবাস করে, তো আহ, আমি তাদের জন্য হোক। আসলে এর মধ্যেই অনেক কথা বলতে বলতে আমার বাবা স্কুল থেকে চলে আসছে। হ্যাঁ, ও হচ্ছে ইউষা। আহ, আজকে পরীক্ষা কেমন হইলো বাবা? ভালো। ধন্যবাদ তোমাকে, তুমি ভালো পরীক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে। যাও। হুম, বসো। একটু নাও। আব্বু, 12 মাসি আম যে খাচ্ছ, এটা কি ভালো? অনেক অনেক ভালো। অনেক অনেক ভালো না? মজা। আচ্ছা, ঠিক আছে। তুমি এখন তাহলে ড্রেস খুলে, এই সময় এত মজার আম যে ছাল সহ খেয়ে ফেলতে মন চাচ্ছে। আর এত সুন্দর ঘ্রাণ। হ্যাঁ, এই কাটিমন 12 মাসি আম এত মজার হয়, ওটা আমি ভাবতে পারিনি। কিন্তু এটা সঠিক পরিচর্যা করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি এর ফাঁকে আর একটা জিনিস বলে নেই, যেহেতু প্রবাসী ভাইদের কথা বলতেছিল, প্রবাসী ভাইয়েরা, হ্যাঁ, যেন আমার গ্রাম প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো দেখে দূর পরবশ থেকে তাদের মনটাকে আহ, ভালো রাখতে পারে। কারণ তারা তো চাইলেই সবসময় আসতে পারে না দেশের বাড়িতে। তো তাদের জন্য মূলত ভিডিও তৈরি করি। ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।